ক্বালা ইউসুফু ফি নাফসিহি। ক্বালা ইউসুফু, ইউসুফ বললেন, ফি নাফসিহি, তার মনে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বললেন। নিজেকে হবে না না ওস্তাদজি? ওই একই কথা, মানে নিজে মনে মনে বলা তো নিজেকে বলা আর কি, একই কথা। ঠিক আছে। ক্বালা ইউসুফু ফি নাফসিহি, ইউসুফু পরে যদি প্রিপজিশন না আসতো তাহলে ওইটা অর্থ করতাম, হুম, বুঝেছেন? জি জি। কারণ প্রিপজিশন এসে ওইটার সাথে আবার একটু সম্পর্কটা হয়ে গেছে। হুম। ইন্নাল হাজাতা সাকাতার রাজুলাইনি ইলাইয়া। ইন্নাল হাজাতা, নিশ্চয়ই প্রয়োজন, সাকাতির রাজুলাইনি, সাকাত এটা টেনে আনা। সাকাত মানে কি? টেনে আনা বা পড়ে যাওয়া। সাকাত মানে কি? টেনে আনা বা এগিয়ে নেওয়া, এর বিভিন্ন অর্থ হয়। সাকাতির রাজুলাইনি ইলাইয়া, নিশ্চয়ই প্রয়োজন, আহ, লোক দুইজন লোককে আমার নিকটে টেনে আনা। অর্থাৎ নিশ্চয়ই দুইজন লোককে বা লোকদ্বয়কে আমার নিকট টেনে, প্রয়োজন আমার নিকট টেনে এনেছে। ইন্নাল হাজাত, নিশ্চয়ই এখানে ফাইল হচ্ছে হাজাত। নিশ্চয়ই হাজাত বা প্রয়োজন আমার নিকট লোকদ্বয়কে টেনে এনেছে। বুঝেছেন এবার? তার মানে এখানে ফাইল কোনটা? এইটা। লোক আল লোক হাজাতা। তার মানে সাকাতের মধ্যে ফাইলটা হচ্ছে দমির। ওস্তাদজি এখানে ফাইল হবে না ইসমাইল না হবে? মানে যেহেতু ফাইল আছে তো এখানে, এটা তো ওই হিসাব ঠিকই আছে, কিন্তু সাকাত তো ফেল। হুম, ফেল হলে তার মধ্যে ফাইল থাকবে না। জি জি। তারপরে তো সম্পূর্ণ মিলে ওইটা হবে। হুম, বুঝেছেন? তাহলে সাকাতির রজুলাইনি ইলাইয়া, তাহলে এখানে সাকাত ফেল, রজুলাইনি কি হবে? মাফুল। মাফুল এটা মাফুল। মাফুল। বুঝতে পেরেছেন? তাহলে ফাইল কে? ফাইল হচ্ছে হিয়া, তার মানে ইয়া। হাজাত। ক্লিয়ার এবার? জি হ্যাঁ। তাহলে নিশ্চয়ই প্রয়োজন লোকদ্বয়কে আমার কাছে টেনে এনেছে। নিশ্চয়ই প্রয়োজন লোকদ্বয়কে আমার নিকট টেনে এনেছে। ওয়াইন্না সাহিবাল হাজাতি, এবং প্রয়োজনীয় লোক বা প্রয়োজনগ্রস্ত লোক, ইয়ালিনু, ইয়ালিনু ও ইয়াখুদউ। ইয়াখুদউ মানে নত হওয়া, বুঝতে পেরেছেন? হুম, আর প্রয়োজনগ্রস্ত ব্যক্তি কি হয়? ইয়ালিনু মানে নরম হয়, এবং ওয়ায়াখুদউ মানে কি? বিনয়ী হয়। প্রয়োজনগ্রস্ত ব্যক্তি মানে এটাকে আপনি, আমরা যেরকম অনেক সময় বলি না যে অভাবগ্রস্ত লোক, জি জি। প্রয়োজনগ্রস্ত লোক। তো এখানে প্রয়োজনগ্রস্ত লোক সে কি হয়? যার প্রয়োজন থাকে সে এমনিতেই নত হয়, নমনীয় হয়, এটাই নিয়ম। যার প্রয়োজন সে কি শক্ত হলে হবে? হ্যাঁ। আর প্রয়োজনগ্রস্ত ব্যক্তি কি হয়? নরম ও বিনয়ী হয়। ওয়াইন্না সাহিবাল হাজাতি ইউতিউ ওয়া ইয়াসমাউ, আর প্রয়োজনগ্রস্ত লোক কি করে? ইতাআত করে, অনুসরণ করে, আনুগত্য করে, মেনে নেয়। ওয়াসমাউ, এবং শোনে। যার প্রয়োজন সে নমনীয় হয়, নরম হয়, বিনয়ী হয়। আর যার প্রয়োজন সে কি হয়? মানে আনুগত্য। আনুগত্যশীল আনুগত্য হয়, হয়। এবং সে শ্রোতা হয় বা শোনে সে। বুঝতে পেরেছেন? মানে কিছু বললে সে কি করে? সেটা মনোযোগ দিয়ে শোনে, যার শুনে। প্রয়োজন। এটা বাস্তবিক কথা, সেটাই বলেছে আর কি। ফালাউ কুলতু লাহুমা শাইআন, সুতরাং আমি যদি তাদের দুইজনকে কোনো কিছু বলি, লাসামিআত, অবশ্যই শুনবে।
ওয়াসামিয়া আহলুস সিজনি, এবং শুনবে কে? বন্দীরা। বুঝতে পেরেছেন? বন্দীরাও শুনবে। তারা দুজন তো শুনবেই, আবার যারা বন্দী আছে জেলখানায় তারাও কি কারাবাস কারা কারা যারা কারাবাস মানে কারাবন্দী যারা, তারাও কি করবে? শুনবে। শুনবে। এটাই স্বাভাবিক। তার মানে বলা হচ্ছে যে যেহেতু প্রয়োজন মানুষকে কথা শুনতে, মানতে, নমনীয় হতে বাধ্য করে, সুতরাং আমি যদি তাদেরকে কিছু বলি তারা অবশ্যই কি করবে? শুনবে। শুনবে, শুনবে, মানবে। আর ওয়াসামিয়া বন্দীরাও শুনবে। আহলুস সিজনি, এবং কারাবন্দীরাও শুনবে। দুইজন শুনলে অন্যরাও শুনবে, এটাই স্বাভাবিক। ওয়ালাকিন্না ইউসুফা লাম ইয়াস্তাজিল, কিন্তু কি হলো? হযরত ইউসুফ সাল্লাম কি করলেন না? ইস্তাজিল মানে মানে তাড়াতাড়ি করলেন না, ওটাকে কি বলে? তাড়াহুড়ো করলেন না। ওয়ালাকিন্না ইউসুফা লাম ইয়াস্তাজিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি করলেন না? তাড়াহুড়ো করলেন না। তার মানে সব ইউসুফ আলাইহিস সালামের কথাই বলা হচ্ছে, মনে মনে উনি ভাবতেছেন কি বলবো জেলখানায় বসে। বাল ক্বালা লাহুমা, বরং তিনি তাদের দুজনকে বললেন, আনা উখবিরুকুমা, আমি তোমাদেরকে একটা সংবাদ দিব। কিসের খবর দিব? কিসের? বিতাউযিলির রুইয়া, মানে স্বপ্নের ব্যাখ্যা দিব আমি তোমাদেরকে। আমি তোমাদেরকে কি দিব? উভয়কে কি বললেন? স্বপ্নের ব্যাখ্যা দিবেন। স্বপ্নের ব্যাখ্যা দিব। ক্বাবলা আন ইয়াতিয়াকুমা তুআমুকুমা, অর্থাৎ তোমাদের খাবার আসার আগেই, তোমাদের কাছে খাবার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিব। দিবে। তার মানে এখন ওদের মনোযোগ আকর্ষণ করেছেন ইউসুফ আলাইহিস সালাম। উনি মনে মনে এগুলো ভেবে ঠেবে এবার কি করলেন? বললেন তাদের দুজনকে, যাদেরকে উনি টার্গেট করেছেন, ওই দুজনকে বললেন, দেখো খাবার তো আসবে একটু পরেই, তাই তোমাদের কাছে খাবার আসার আগেই, তোমাদের খাবার তোমাদের কাছে আসার আগেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খবর দিব। ফাজালাসা, এই কথা শোনার পরে তারা উভয় বসে পড়ল। হুম। ও আতমাআন্না, এবং তারা কি হলো? আশ্বস্ত হলো। মানে আতমাআন্না মানে পরিতৃপ্ত হওয়া, মূল কথা হচ্ছে। মানে তার কথাই তারা আশ্বস্ত হলো যে না, আমাদের নতুন কয়েদি, সে ভালো কিছু বলবে আমাদেরকে, ঠিক না? তা উনি তখন বললেন, আনা আলিমু বিতাউযিলির রুইয়া, আমি একজন ভালো কি, আমি মানে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে দক্ষ বা পারদর্শী। এখানে আলেম মানে কি? পারদর্শী। তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে পারদর্শী। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, কেন কিভাবে পারদর্শী হয়েছি? আমার প্রভু আমাকে এ বিদ্যা শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি, আমার রবই আমাকে ওই ব্যাপারে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন, যে আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি। এই শিক্ষাটা আমাকে আমার রব দিয়েছে। ফারিহা, তারা, সুতরাং তারা দুজনে খুশি হলো। ওয়াতমাআন্না, এবং তারা কি করলো? খুবই শান্ত হয়ে বসলো। ওয়াহুনা ওয়াজাদা ইউসুফুল ফুরসাতা, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম একটু সুযোগ পেল। ওয়াজাদা পেল, ইউসুফুল ফুরসাতা একটু সুযোগ পেল। ফাবাদা, অতঃপর তিনি আরম্ভ করলেন মাউইযাতাহু, তার উপদেশ দেয়া। তার মানে ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যারা জেলখানে আছে তাদেরকে নিজের কবজার মধ্যে নিয়ে আসা। এই জন্য তিনি বললেন, ক্বালা ইউসুফ ফি নাফসিহি, তিনি মনে মনে বললেন, ইন্নাল হাজাতা সাকাতির রাজুলাইনি ইলাইয়া, যে প্রয়োজন, মিউট মিউট মিউট, নিশ্চয়ই প্রয়োজন এই লোকদ্বয়কে আমার নিকট টেনে এনেছে।
আমার নিকট এই লোকদ্বয়কে টেনে এনেছে কি প্রয়োজন, প্রয়োজনেই আমার কাছে তারা আসছে। ওয়াইন্না সাহিবাল হায়াজাতি, আর প্রয়োজনগ্রস্ত লোকরা কি হয় সাধারণত নরম নরম। এবং বিনয়ী হয়। খদা মানে নত হওয়া। ওয়াইন্না সাহিবাল হায়াজাতি, আর প্রয়োজনগ্রস্ত লোকরা কি হয় আনুগত্যশীল হয় এবং ভালো শ্রোতা হয়, তারা শোনে, কথা শোনে আর কি। ফালাউ কুলতু লাহুমা, সুতরাং যদি আমি তাদেরকে বলি শাইআন কোনো কিছু, লাসামিআ, তারা অবশ্যই শুনবে, ওয়াসামিআ আহলুস সিজনি, এবং শুনবে কারাবন্দীরাও, তারা দুজন শুনলে কারাবন্দী যারা আছে তারাও শুনবে। ওয়ালাকিন্না ইউসুফ, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম লাম ইয়াস্তাজিল, তাড়াহুড়ো করলেন না, এসব চিন্তা করলেন কিন্তু তাড়াহুড়ো করলেন না। বাল ক্বালা লাহুমা, বরং তিনি তাদের দুজনকে বললেন, আনা উখবিরুকুমা বিতাআযীলির রুইয়া, আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে কি দিব, হ্যাঁ, ব্যাখ্যার সম্পর্কে খবর দিব। আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খবর দিব বা অবহিত করব। কখন? ক্বাবলা আন ইয়াতিয়াকুমা তুআমুকুমা, তোমরা যে খাবার খাবে, এতে খাবার আসার আগেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবহিত করব। এই কথা শোনার পর ফাজালাসা, অতঃপর তারা দুজন বসে পড়লো, ওয়াতমাআন্না, এবং তারা কি হলো আত্মতৃপ্ত বা আত্মবিশ্বাসী হয়ে উঠলো। সুম্মা ক্বালা লাহুমা, অতঃপর ইউসুফ আলাইহিস সালাম তাদের দুজনকে বললেন, ইউসুফ আলাইহিস সালাম, আনা আলিমু বিতাআযীলির রুইয়া, আমি স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে পারদর্শী। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আর উহা আমাকে শিক্ষা দিয়েছেন আমার রব। বুঝতে পেরেছেন? এই কথা বলার পরে ফাফারিহা, তারা দুজন খুবই আনন্দিত হলো, আতমান্না, এবং তারা কি হলো আত্মবিশ্বাসী হলো বা আত্মতৃপ্ত হলো। ওয়াহুনা ওয়াজাদা ইউসুফুল ফুরসাতা, এখানে ইউসুফ আলাইহিস সালাম যখন সুযোগ পেলেন, ফাবাদা, অথবা তিনি আরম্ভ করে দিলেন, মাওয়াইযাতাহু, তার উপদেশ। অর্থাৎ এই কথা বলার পরে যখন দেখলেন যারা খুব শান্তশিষ্ট হয়ে বসে আছে, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম সুযোগ বুঝে কি করলেন, তার উপদেশ আরম্ভ করলেন, তার উপদেশ দেয়া আরম্ভ করলেন। তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম। আমি মনে হয়